কম সময়ে অল্প উপকরণ দিয়ে যদি পারফেক্ট নারকেলের চাটনি বানাতে চান তাহলে আমার এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ করব। আপনার বহু মূল্যবান সময় ব্যর্থ যাবে না। তা আমি এখানে এই নারকেলের চাটনিটা বানানোর জন্য অর্ধেক নারকেলের ব্যবহার করেছি। আপনারা ছুরি বা ঘরে থাকা খুন্তির সাহায্যে নারকেলের পুরো অংশটা বের করে নিতে পারেন, যেমনভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে। আমি এখানে নারকেলের পাতলা খোলাটা বাদ দিলাম না, আপনারা চাইলে বাদ দিয়ে যেতে পারেন। এতে একটু হোয়াইটনেসটা আসে চাটনিতে, কিন্তু দোকানে সাধারণত এসব বাদ দেওয়া হয় না, তাই আমি এখানে সেটা দেখালাম না। এরপর আমি এখানে নারকেলের ফালিগুলোকে ছোট করে কেটে নেবো। এতে মিক্সার গ্রাইন্ডারের উপর চাপ কম পড়ে আর সহজে নারকেলটা বাটা যায়। এখানে আমি 60 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আমি এখানে প্রথমে ডালটিকে শুকনো খোলায় ভেজে নেব 2 মিনিট ধরে, যতক্ষণ না হালকা ডাল ভাজার গন্ধ ছাড়ে এবং রঙের পরিবর্তন না হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন হালকা রঙের পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমরা কি করব, একটু ঠান্ডা হয়ে গেলে ডালটা মিক্সার জারে নিয়ে নেব। সঙ্গে মেশাবো কেটে রাখা নারকেলের টুকরোগুলো, ছোট করে কেটে নেওয়া 1 ইঞ্চ আদা আর একটা কাঁচা লঙ্কা। এখানে আপনারা একটা জায়গায় 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী। আর এতে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতো জল। তারপরে একবার আমি মিক্সারে 2 মিনিট গ্রাইন্ড করে নেব, তারপর আবার 1/2 কাপ জল দিয়ে গ্রাইন্ড করে নেব। এবার হয়তো আপনারা বুঝতে পারছেন কেন আমি মিক্সার গ্রাইন্ডারটার ভিডিওতে দেখাচ্ছিলাম না। এ তো মিক্সার গ্রাইন্ডার নয়, যেন ঘরে জেনারেটর চলছে, যেন পুরনো বউ। তা যাই হোক, তাই এখানে আমরা স্মুথ একটা চাটনি বানিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে। এই পর্যায়ে আমি 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আপনারা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডিংয়ের সময়ও এটা দিতে পারেন। আর কিছুটা পরিমাণ জল মিশিয়ে আপনারা প্রয়োজন অনুযায়ী চাটনিটাকে পাতলা করে নিতে পারেন। এরপর এতে একটা ফোড়ন দেওয়া হবে, তার জন্য আমি নিয়ে নেব 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো একটি গোটা শুকনো লঙ্কা। টুকরো করে দেবেন না, তাতে চাটনিটা খুব ঝাল হয়ে যায়। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে 1 চামচ সর্ষে দিয়ে দেবো এবং 8 থেকে 10টা কারি পাতা দিয়ে দেবো। আর এই ফোড়নটা ঠান্ডা হয়ে গেলে চাটনির সঙ্গে মিশিয়ে দেবো। গরম ফোড়ন চাটনিতে মেশালে চাটনি খুব তাড়াতাড়ি টক হয়ে যায়, বেশিক্ষণ ভালো থাকে না। সাধারণ উপকরণ দিয়ে এই অসাধারণ চাটনিটি বানিয়ে দেখার অনুরোধ করব আপনাদের। আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবার অনুরোধ রাখলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।